নমস্কার। আজকের গল্প রক্তিম প্রতিশ্রুতি। কলমে সন্দীপ, কণ্ঠে পূজা। আজ 14ই ফেব্রুয়ারি। শহর জুড়ে লাল গোলাপের গন্ধ, কফি শপে ভিড়, রাস্তায় রাস্তায় প্রেমের রং। কিন্তু হৈমন্তীর সকালটা অন্য রকম ছিল। তার বুকের ভেতর কেমন একটা অকারণ শিহরণ, যেন আজ কিছু ঘটবেই। হৈমন্তী খুব সাধারণ মেয়ে, চোখে স্বপ্ন আছে, কিন্তু সেই স্বপ্নের চারপাশে বাস্তবের কাঁটাতার। বাবা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, সংসারে টানাটানি। ভালোবাসা তার জীবনে এসেছিল একেবারে নিঃশব্দে, স্বর্ণাভর হাত ধরে। স্বর্ণাভ নামটা শুনলেই যেন একটা নরম রোদ্দুর মনে পড়ে। কলেজের সাহিত্য সভায় প্রথম দেখা হয়েছিল। হৈমন্তী কবিতা পড়ছিল, আর প্রথম সারিতে বসে স্বর্ণাভ তাকিয়েছিল স্থির চোখে। সেই দৃষ্টিতে ছিল না কোনো অশালীনতা, ছিল না কোনো বাড়াবাড়ি, ছিল এক অদ্ভুত গভীরতা, যেন সে শুধু শব্দ শুনছিল না, হৃদস্পন্দনও পড়ছিল। প্রথম কথা হয়েছিল এক বর্ষার বিকেলে। কলেজের করিডোরে বৃষ্টি পড়ছিল টুপটাপ। স্বর্ণাভ হঠাৎ বলেছিল, তোমার কবিতায় কষ্ট আছে, কিন্তু আশা নেই কেন? হৈমন্তী অবাক হয়ে তাকিয়েছিল। আশা থাকে, কিন্তু সবসময় লেখা যায় না। সেদিনে সেই কথোপকথনে শুরু হয় তাদের প্রথম আলাপ। ধীরে ধীরে বন্ধুত্ব, তারপর ভালোবাসা। কোনো নাটকীয় প্রস্তাব ছিল না। একদিন শুধু স্বর্ণাভ বলেছিল, তুমি পাশে থাকলে পৃথিবীটা সহজ লাগে। হৈমন্তী হেসে বলেছিল, তাহলে আমায় ছেড়ে যেও না কোনোদিনও। কিন্তু জীবন কি এত সহজ? স্বর্ণাভ একটি বেসরকারি কোম্পানিতে চাকরি পেয়েছিল অন্য শহরে। যাওয়ার আগের দিন সে বলেছিল, দূরত্ব ভালোবাসা কমায় না, পরীক্ষা নেয়। হৈমন্তী মাথা নাড়লেও তার বুকের ভেতরটা কেঁপে উঠেছিল। দূরত্ব শুধু মাইলের নয়, সময়েরও। আজ ভ্যালেন্টাইন ডে। স্বর্ণাভ গত 3 মাস ধরে ফোনে একটু অদ্ভুত আচরণ করছিল। ব্যস্ততা, মিটিং, কাজের চাপ, সব মিলিয়ে কথা কমে গিয়েছিল। হৈমন্তীর মনে হাজারো প্রশ্ন। ভালোবাসা কি বদলে যাচ্ছে, নাকি মানুষটাই? সকালে হঠাৎ একটা মেসেজ এলো, আজ বিকেল 5টায় আমাদের পুরানো কলেজের সামনে এসো, খুব দরকার। হৈমন্তীর হাত কেঁপে উঠল। এতদিন পর, কিন্তু কেন? বুকের ভেতর ধুকপুকানি বাড়তে লাগলো। ভয়, উত্তেজনা, আনন্দ, সব মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি। বিকেল 5টা, আকাশে হালকা সোনালি আলো। কলেজের সামনে পুরানো বটগাছটা আজও দাঁড়িয়ে আছে। সেখানে দাঁড়িয়ে আছে স্বর্ণাভ, হাতে একটা লাল গোলাপ। হৈমন্তী ধীরে ধীরে এগিয়ে গেল। দুজনের চোখে চোখ পড়তেই সময় যেন থমকে গেল। কিন্তু স্বর্ণাভর চোখে আজ এক অদ্ভুত গম্ভীরতা। হৈমন্তী, আমি তোমার সাথে একটা বড় কথা বলতে এসেছি। হৈমন্তীর বুকের ভেতরটা হু হু করে উঠল। সে কি বিদায় নিতে এসেছে? স্বর্ণাভ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি চাকরিটা ছেড়ে দিয়েছি হৈমন্তী। হৈমন্তী বিস্ময়ে তাকিয়ে রইল। কি? কেন? কারণ বুঝেছি, অর্থ দিয়ে সব কেনা যায়, কিন্তু শান্তি নয়। দূরে গিয়ে বুঝেছি, তোমায় ছাড়া আমার জীবনটা ফাঁকা।
প্রতিদিন ভিডিও কলে হাসতাম, কিন্তু ফোন কেটে গেলে একা হয়ে যেতাম আবার। হৈমন্তীর চোখে জল এসে গেল। তাহলে এখন? স্বর্ণাভ হাঁটু গেড়ে বসে পড়ল। এখন আমি তোমার পাশে থাকতে চাই। চাকরি আবার পাবো, হয়তো কষ্ট হবে, কিন্তু তোমায় হারিয়ে নয়। আজ ভ্যালেন্টাইন ডে, আমি তোমায় প্রতিশ্রুতি দিতে চাই, যত ঝড় আসুক হাতটা আমি কোনোদিনও ছাড়ব না। চারপাশে কয়েকজন ছাত্রছাত্রী দাঁড়িয়ে পড়েছে, কেউ ভিডিও করছে, কেউ ফিসফিস করছে, কিন্তু সেই মুহূর্তে পৃথিবীতে শুধু দুজন মানুষ, হৈমন্তী আর স্বর্ণাভ। হৈমন্তীর চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। সে বলল, ভালোবাসা মানে শুধু কাছে থাকা নয়, বিশ্বাস রাখা। আমি কখনো তোমায় সন্দেহ করিনি, শুধু ভয় পেয়েছিলাম তুমি যদি বদলে যাও। স্বর্ণাভ উঠে দাঁড়িয়ে তার হাত ধরল। আমি বদলাইনি, শুধু বুঝতে দেরি হয়েছে তুমি আমার শক্তি। হৈমন্তী মৃদু হেসে বলল, তাহলে আজ থেকে নতুন করে শুরু করা যাক। হ্যাঁ, নতুন করে ভালোবাসা। আকাশে তখন লালচে সূর্যাস্ত, যেন প্রকৃতিও তাদের ভালোবাসার সাক্ষী। স্বর্ণাভ গোলাপটা এগিয়ে দিল। হৈমন্তী গোলাপটা নিল, কিন্তু সঙ্গে সঙ্গে বলল, শুধু গোলাপ দিলে হবে না, আমায় প্রতিদিন সময় দেবে। স্বর্ণাভ হেসে বলল, প্রতিদিন, প্রতি মুহূর্ত। হঠাৎ হালকা বাতাসে হৈমন্তীর চুল উড়ে গেল। স্বর্ণাভ আলতো করে তা সরিয়ে দিল। সেই স্পর্শে হৈমন্তীর শরীর কেঁপে উঠল, ভয়ে নয়, ভালোবাসার শিহরণে। সেদিন তারা অনেকক্ষণ বসেছিল সেই বটগাছটার নিচে। পুরানো দিনের কথা, নতুন স্বপ্নের কথা, ভবিষ্যতের পরিকল্পনা। কষ্ট থাকবে, সংগ্রাম থাকবে, কিন্তু পাশে থাকবে একে অপরের হাত। রাত নামার আগে স্বর্ণাভ বলল, জানো, ভালোবাসা মানে বড় কিছু নয়, একসাথে ছোট ছোট মুহূর্ত বাঁচা। হৈমন্তী মাথা তার কাঁধে রেখে ফিসফিস করে বলল, তাহলে আজকের দিনটা মনে রাখবো সারা জীবন। লাল গোলাপের পাপড়ি ঝরে পড়ছিল ধীরে ধীরে, কিন্তু তাদের ভালোবাসা ঝরে পড়ছিল না, বরং নতুন করে ফুটছিল, আরো গভীর, আরো সত্য। ভ্যালেন্টাইন ডের সেই সন্ধ্যায় হৈমন্তী বুঝেছিল, শিহরণ শুধু স্পর্শে নয়, প্রতিশ্রুতিতেও থাকে। আর স্বর্ণাভ বুঝেছিল, ভালোবাসা মানে ফিরে আসার সাহস। তাদের গল্পটা হয়তো খুব বড় নয়, কিন্তু সত্য, কারণ সত্যিকারের প্রেম সবসময় শিহরণ জাগায়, ভয় দিয়ে নয়, বিশ্বাস দিয়ে। নমস্কার।